চিংড়ি মাছ তো অনেক রকমই খেয়েছেন, একবার এইভাবে করে খেয়ে দেখুন। ঝিঙে চিংড়ি দিয়ে নারকেল দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে কড়াইতে তেল দেবো, দুটো কালো জিরে দেবো, কটা পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজটা একটু হালকা নেড়ে নেবো, কাঁচা লঙ্কা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। আজকে করব ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে ঝাল, তা কীভাবে করি প্রথম থেকে দেখতে থাকুন। পেঁয়াজ লঙ্কা টমেটো একটু ভেজে নেবো, এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো, ঝিঙেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দেবো, যেটা ভালো করে মিশিয়ে নেবো, মিশিয়ে চাপা দিয়ে হতে দেবো। আর ঝিঙেতে জল লাগবে না, ঝিঙে থেকে যা জল ছাড়বে আমার এই জলে ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু শুধু কালারের জন্য, এটা ঝাল হবে না। এটা চাপা দিয়ে হতে দেবো। ঝিঙের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, মাছগুলো দিয়ে একটু মিশিয়ে দেবো। আর এতে কিন্তু কোনো মশলা যাবে না। এর মধ্যে দেবো আমি একটু নারকেল বাটা, একটুখানি নারকেল বেটে নিয়ে এসেছি, তা দেবো একটু পরে, জলটা একটু শুকিয়ে যাক পরে দেবো। জলটা শুকিয়ে গিয়েছে, এবার নারকেল বাটাটা দেবো। এই যে নারকেল বাটা দিয়ে দেবো, এটা এবারে মিশিয়ে আর একটু হতে দেবো। এইভাবে একবার হলেও আপনারা করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে ভালো লাগবে। নারকেল বাটা দিয়ে ঝিঙে চিংড়ির ঝাল একবার হলেও করে খেয়ে দেখবেন, এইভাবে দেখবেন খেতে ভালো লাগবে। এটা একটু হবে, এখনো জল আছে, জলটা শুকনো পর্যন্ত হতে দেবো। আমার যে হয়ে গিয়েছে, জল শুকিয়ে গিয়েছে, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে ঝিঙে থেকে। এটা আমি নামিয়ে নেব। আমি এই যে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝাল।